তিথির মা এরকম দেখে তিথি এরকম হয়েছে, তাহলে তিথির নানি কেমন? তো আমি আজকে আসলে ব্যাপারটা বলতে বাধ্য হচ্ছি যে তিথির নানিও একই চরিত্রের। তিথির নানির হিস্ট্রিতেও এই একই ঘটনা আছে। তিথি পরকীয়ার শিক্ষা পেয়েছেন তার মায়ের কাছ থেকে। তার মা শাম্মী 18 বছর ধরে পরকীয়া করে আসছেন। এবার এমনই চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে। সোশ্যাল অ্যাক্টিভিস্ট মিলি সুলতানা সম্প্রতি তার একটি স্ট্যাটাসে তিথির মায়ের চরিত্র সম্পর্কে অনেক কিছুই তুলে ধরেছেন। তিনি বলেন, ইনি তিথির মা শাম্মী আহমেদ। পরকীয়ার জগতে তিনি মাইলফলক হয়ে থাকবেন। ভদ্রমহিলা 18 বছর ধরে সমাজের প্রভাবশালী এক ব্যক্তির সাথে লিভ ইন রিলেশন চালিয়ে গেছেন। সেই ব্যক্তির স্ত্রী সন্তান ছিল। স্ত্রী 18 বছর ধরে স্বামীর পরকীয়ার চাকায় পিষ্ট হতে হতে মরেই গেলেন। গাছ যেমন তেমন তার ছাল বাকল। আলভির রক্ষিতা তিথির নষ্টামির গোড়াপত্তন হয়েছে কিন্তু তার মা শাম্মী আহমেদের প্রশ্রয়ে। তিথি তার মায়ের কাছ থেকে চরম এক বায়োলজিক্যাল কোয়ালিটি পেয়েছে, তা হলো পুরুষ শিকার। আগেও তিথির বিয়ে হয়েছিল, সে ঘরে তার সন্তান আছে। যেহেতু তার চরিত্রের গঠনতন্ত্র অনুযায়ী সে এক পুরুষে সন্তুষ্ট নয়, আরেকজন আসে তার জীবনে, তার সঙ্গেও চলেছে সংসার। আসলে সে এক বিকৃতকামী। জাহের আলভি ছিল তার জন্য বিশেষ উপযোগী। তিথির বাসায় ছিল আলভির অবাধ যাতায়াত। তারা দুজনেই তাদের সেই সম্পর্কের কথা অস্বীকার করছে। স্ক্রিনশট নিয়ে লাইভে হাজির হচ্ছে তিথির মা জননী শাম্মী আহমেদ। অতি আশ্চর্য গুণে গুণান্বিতা ভদ্রমহিলা তার জন্মের সময় কঠিন পণ করে দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছেন যে তিনি লাইফ টাইম পরকীয়ার জন্য অ্যাভেইলেবল থাকবেন, তা তিনি আজ অবধি করে যাচ্ছেন। শাম্মী 18 বছর ধরে এখন আরেকজনের সাথে চালিয়ে যাচ্ছেন। তো আপনারা এই তিথির কাছ থেকে ন্যূনতম মানবিকতা আশা করেন কিভাবে? শাম্মীর বয়স বেড়েছে, সৌন্দর্য চলে গেছে, কিন্তু আদতে এখনো ছাড়তে পারেননি। তিথির বাপ দিন মোহাম্মদ মন্টু হলো আরেক টাল্টিবাজ, অচল অপদার্থ নাট্য নির্মাতা। শুনেছি 3rd গ্রেডের নাটক ফাটক বানায়, বিএনপি করে। সেও তার মেয়েকে বাঁচানোর জন্য মাঠে নেমেছে। মা বাবার শেখানোর পথ ধরে সগৌরবে হেঁটেছে তিথি।